হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। সব সময় দেখবে মাছ বা মাংস খেতে ভালো লাগে না, আবার নিরামিষ সবজিও খেতে ইচ্ছে করে না। সেই সময় কিন্তু তোমরা এই সোয়া চাংস বা সয়াবিনের রেসিপিটা তৈরি করে দেখতে পারো। আমার মনে হয় খুব বেশি ভালো লাগবে। ভাত রুটি দুটোর সাথে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে। তাহলে তোমরা দেখে নাও কিভাবে আমি রান্না করি সয়া চাংক বা সয়াবিন। আমি এখানে এক বাটি সয়া চাংক নিয়ে নিয়েছি। ফার্স্টে এটা আমি একটু সেদ্ধ করে নেব। একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে যদি সয়া চাংকটা সেদ্ধ করে নাও তাহলে দেখবে যে খুব সফট হবে। নুনটা আমি নেড়ে দিচ্ছি। নুন দিয়ে যদি একটু ফুটিয়ে নেওয়া যায় সয়া চাংক তাহলে খুব সফট হয় আর সাইজেও কিন্তু বড় হয়ে যাবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া চাংক। এখানে আমি আলু কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। জলের মধ্যে ভিজিয়ে না রাখলে আলুর মধ্যে দাগ হয়ে যায়, তো সেই কারণে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পরে। দেখতেই পাচ্ছ কেমন বড় বড় হয়ে উঠেছে, দেখেছো? দেখো, এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। আর যেহেতু এখন গরম রয়েছে তাই হাত দিয়ে ধুতে পারবো না, আর ঠান্ডা হয়ে গেলে চেপে চেপে জলটা পুরো ফেলে দেব। একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য আর ঠান্ডা হওয়ার জন্য। দেখো তাও কত জল রয়েছে, দেখতে পাচ্ছ? এইভাবে চেপে চেপে জলগুলো ফেলে দিতে হবে, তাহলে দেখো নিজে থেকেই ফুলে উঠছে। তো জলটা যদি ভেতরে না থাকে তাহলে সমস্ত মশলা এর মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। এইভাবেই সবগুলো সয়া চাংক থেকে আমি জল নিংড়ে ফেলে দেব। একটা বাটিতে সয়া চাংক আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে জলের ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে, তবুও আরো একটু ড্রাই করার জন্য আমি এগুলো এখন একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বাটার আর এবার এর মধ্যে দিয়ে দিলাম সয়া চাংক। এতে জলের ভাবটা অনেকটাই কমে যাবে। আর একটু বাটারের মধ্যে যদি নাড়াচাড়া করে নাও তাহলে ফ্লেভারটাও কিন্তু ভালো হবে। একটু নুন দিয়ে দিচ্ছি, ভেতরের মধ্যেও নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তা না হলে ভেতরটা খেতে ভালো লাগবে না। ভালোভাবে বাটার আর নুন দিয়ে এটা মিক্স আপ করা হয়ে গেছে। সয়া চাংকগুলো অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার আমি এটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। একটু ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমরা আলুটা ভেজে নিচ্ছি। ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। এদিকে দেখো সয়া চাংকগুলো ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্পই দিলাম, পরে আবার মশলা যখন কষবো তখন দেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ টক দই। এবার খুব ভালো করে মিক্স আপ করে নেব। খুব ভালো করে হলুদ, লঙ্কা গুঁড়ো আর টক দই দিয়ে মেখে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখো আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। আলু ভাজা তুলে নেবার পরে কড়াইতে আমি দিয়ে দিয়েছি ফোড়ন, অল্প একটু গোটা জিরে, একটা এলাচ দিলাম ফাটিয়ে, আর দিলাম একটু দারচিনি, একটা তেজপাতা। খুব ভালো করে ফোড়নটা ফ্রাই করে নেব। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেবার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। জাস্ট কয়েক সেকেন্ড পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কয়েক সেকেন্ড কুক করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার আবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট মতো কুক করে নেওয়ার পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘষে রাখা টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ঘষে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা টমেটো না ঘষে ছোট ছোট টুকরো করেও কিন্তু দিতে পারো, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। কারণ কুক করতে করতেই দেখবে যে টমেটো একেবারে মজে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সবকিছুর পরিমাণ 1/2 টিস্পুন করে। ঝালটা অবশ্যই দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। দিয়ে দিলাম অল্প একটু জল। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে নুন অ্যাড করিনি। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী একটু নুন। এবার ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা কিন্তু কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়া চাংক। এবার মশলার সাথে সয়া চাংক খুব ভালো করে মিক্সড আপ করে নেব আর 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার যে বাটিতে আমি সয়াবিন ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আরও একটু জল দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য। গ্রেভিটা রাখবে তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী। জল দিলাম তাই একটু টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নেব। ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা খুলছি। এখনো কিন্তু আরও একটু হবে, কিন্তু এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেব টেস্ট অনুযায়ী চিনি। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার আমি দিয়ে দিলাম 8 ভাগের 1 ভাগ চা চামচের 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু জায়ফল গুঁড়ো, যার জন্যই এই রান্নাটা এতটা টেস্টি। দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো। একটু মিক্সড আপ করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাও অপশনাল, তবে দিলে কিন্তু ভালো লাগবে। এবার আমি 2 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রাখার পর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। দেখো এই রকম হয়েছে। সয়াবিনের এই রেসিপির সাথে ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুই কিন্তু খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।